আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুভ সকাল। আহ, আশা করি সকলের দিনটাই আজকে ভালো কাটবে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ যেন সকলের দিনটাই ভালো কাটায়। আসলে বর্তমান যে একটা সময় চলছে অনলাইনের জন্য, বিশেষ করে অনলাইনের জন্য যে সময়টা চলছে এটা আমরা যারা যে সেক্টরে কাজ করি এই সেক্টরের খুবই অবস্থা খারাপ চলছে। তো সকালে ঘুম থেকে ওঠার পরে চিন্তা করে পারি না যে কি দিয়ে শুরু করি আর কি করি। তো তারপরেও তো করতে হবে, বসে থাকলে চলবে না। আহ, কিছু কিছু ল্যান্ডিং পেজ আর কিছু হচ্ছে ওয়েবসাইট যেগুলো তৈরি করার চেষ্টা করছি। আহ, আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে বিশেষ করে বিজনেসের সেলের জন্য ল্যান্ডিং পেজগুলো খুব চলছে আর কি। তো এই ল্যান্ডিং পেজগুলো এখন একটু যদি প্রিমিয়াম কোয়ালিটি এবং এক কথায় আইকেসি লুক হয় তো ওই পেজগুলো খুবই চলছে বা এইগুলোতে ভালো সেল হচ্ছে আর কি। ঠিক আছে, তো চেষ্টা করছি এই ধরনের কিছু ল্যান্ডিং পেজ তৈরি করার যেগুলো সেল করলে বা যেগুলো কোনো কাস্টমার নিলে তার হচ্ছে সেলের পরিমাণ অনেকটা বেড়ে যায় এজন্য। আর আপনারা তো জানেন পাশাপাশি হোমিওপ্যাথি আছেই। হোমিওপ্যাথিতে তো খুবই প্রবলেম চলছে। মাঝে মধ্যেই মনে হয় যে হোমিওপ্যাথি কি প্যাটেন্ট শুরু করি। অনেকে এসে বকাবকিও শুরু করে, চেম্বারে এসে অনেকেই বকাবকি শুরু করে যে তুমি তাইলে কি বিক্রি করো। একজন আসছিল যে উনি হচ্ছে ব্যথার জন্য ক্যাপসুল নেবে, এটা হোমিওপ্যাথি ডাক্তার দেয়, অনেক বড় মাপের ডাক্তার ওনারা দেয়। তো ওনার চেহারা দেখে বুঝতে পারলাম যে কঠিন আকারে সমস্যা। মনে করেন যে অ্যালোপ্যাথি ওষুধ খাইলে যে পরিমাণ ক্ষতি হয় ব্যথানাশক খাইলে, চোখ মুখ পুরা ফুলে গেছে একেবারে, মনে করেন যে অবস্থা খারাপ আর কি, চলার মতো অবস্থা নাই। তারপরে উনি ওই ওষুধ খায়, তো আমাকে বলছে ওইটা খাইলে আমি ভালো থাকি। তো খুবই বয়স্ক মানুষ এবং হচ্ছে আমি খুব সম্মান করি, আমার ছোটবেলা থেকে একেবারে কাছের মানুষ আর কি। তো এই জন্য আমি কিছু বলতে পারলাম না। আমাকে বলছে তাইলে তুমি কি বিক্রি করো, যে তুমি হচ্ছে তোমার কাছে ব্যথার হচ্ছে ক্যাপসুল নিয়ে, তারপরে তোমার কাছে হচ্ছে ব্যথার আরও কি যেন একটা তরল ওষুধও আছে সম্ভবত প্যাটেন্ট। আমি তো জানিও না আসলে প্যাটেন্টের দিকে যাওয়ার তো মন মানসিকতায় নাই, এই জন্যই জানি না। যাই হোক আর কি, তো উনি আমাকে আর কি বকাবকি করছিল যে তাইলে তুমি কি করো। পরে পরামর্শ দিল যে আমি যে ডাক্তারের কাছ থেকে ওষুধ খাই তুমি একদিন আমার সাথে আসো, ওনার সাথে কথা বললি তোমাকে হচ্ছে কিছু ওষুধ দেবে না যেগুলো তুমি বিক্রি করলে বেশ ভালো হচ্ছে রুগী হয়। ঠিক আছে, তো এই যে কথা, এটা শুনতে খুব ভালো লাগে কিন্তু মন থেকে তো খারাপ লাগতেছিল, কারণ আমরা ওই হোমিওপ্যাথিটাকে ওইভাবে বোঝাতে পারি নাই। ঠিক আছে, যার জন্য এই সমস্যাটা। আবার এর ভিতরেই এই জন্যই বলছি কথাটা, সেটা হচ্ছে এর ভিতরে কিছু ডাক্তার অনেক বড় মাপের ডাক্তার, তাদের ভিতরে হোমিওপ্যাথি জ্ঞান ভরপুর। তারা খুব ভালো হোমিওপ্যাথি করে, কিন্তু তারা আবার একজন আরেকজনের উপরে কাদা ছোড়াছড়ি করে, এটা দেখলে আরও বেশি খারাপ লাগে। যাই হোক আর কি, তো হোমিওপ্যাথি তো থাকবে ইনশাল্লাহ। ওই প্যাটেন্ট মাদার এগুলো যারা বিক্রি করছে করছে, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে আমি এই যে আপনি হচ্ছে 30 টাকা 50 টাকার ওষুধ বিক্রি করি, একটা রুগীর ক্ষেত্রে একটা ওষুধ দিই, কিছুক্ষণ তার পিছনে পরিশ্রম করি, একটা রুগী এর ওষুধটা সঠিকভাবে রোগ নির্ণয় করার চেষ্টা করি, তারপর ওষুধটা দিই, তারপরে 50টা টাকা নিয়ে এই সারা দিনে যদি 10টা রুগী আসে তাহলে হয় হচ্ছে 500 টাকা। বা অনেক দিনে এমনও হয় যে দুইটা একটা রুগীও হয় না, তাইলে এই অবস্থাতে চলছে। মাঝে মধ্যে মনের ভিতরে বলে এখন কি যাই কিছু টাকা দিয়ে দোকানটাকে একটু ভালো একটু র্যাক ট্যাক করি, কিছু প্যাটেন্ট নিয়ে আসি, দোকানটা ভরি রাখি, যাতে মানুষ দেখলে মনে হয় যে হ্যাঁ অনেক বেশি বেশি ওষুধ আছে,
এরপরে রুগী আসলে যেন ওই প্যাটেন্ট একটা একটা করে হাতে ধরাই দিই, তাহলে আমার হচ্ছে ইনকামের একটা অবস্থা ভালো হয়ে যাবে আর কি। মাঝে মধ্যে এরকম মনে হয় কিন্তু করতে পারি না, কারণ ওই একটাই ভয়, সেটা হচ্ছে আজকে যদি প্যাটেন্ট নিয়ে আসি কালকে দেখা যাচ্ছে আমি হচ্ছে এই হোমিওপ্যাথি থেকে সরে গেলাম। যতটুকু করছি আলহামদুলিল্লাহ তাতে খুশি। সারা জীবন এর উপরে প্র্যাকটিস করার পরেও যদি একটা রুগীকে কিঞ্চিত পরিমাণ উপশম দিতে পারি বা তার একটু ভালো লাগাতে পারি, তাহলে জীবনটা সার্থক, এটা মনে করে এই হোমিওপ্যাথির উপরে আজও আসি। আর আল্লাহ যেন এই হোমিওপ্যাথির উপরে রাখে আর কি, আমি যেন ওই মাদার প্যাটেন্ট ডাক্তার না হই, এই দোয়া চাই এরকমের উপরে। আপনারা এর জন্য একটু দোয়া করবেন আমার জন্য। আর মানুষকে বোঝাতে তো পারি না, কারণ প্যাটেন্ট মাদার এটা যে কি পরিমাণ ক্ষতিকর এটা বোঝাতে পারি না। ওই রুগীটা দেখে, এর আগে আমি একটা রুগী দেখছিলাম হচ্ছে আপনার, ওই রুগীটার ছিল হচ্ছে কান পাকা। হুম, এখনও ওই রুগীটা আমার কাছে হচ্ছে ওষুধ খায়, অবশ্যই আমি প্রায় 3 ডোজ ওষুধ দিছি, এখনও চলছে। তো উনি হচ্ছে, ওনার সমস্যা ছিল হচ্ছে কান পাকা, কান দিয়ে পানি পড়তো। পরে উনি 3টা ডাক্তার অ্যালোপ্যাথি সম্ভবত দেখাইছিল, 3জন আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিক দিছে। পরে উনি হাইটি আসছে আপনার, সর্বোচ্চ হইলে কতটুকু হবে এখান থেকে মিটন গ্যাস মোড় হচ্ছে খুব বেশি হইলে 1 কিলো বা 1.5 কিলোমিটার এরকম হবে। তো উনি হাইটে আসি, তারপর এখানে আসি বসছে, বসার পরে আমি দেখি ফ্যান দিছি দিয়ে, মানে একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন কতটা ক্লান্ত হয়ে যায় এরকমের আর কি, প্রচণ্ড ক্লান্ত। তো আমি দেখি আগে বসাই টসাই নিয়ে কথাবার্তা একটু কম বলছিলাম, আমি বললাম বসেন আগে রেস্ট করেন তারপরে কথা বলি। তারপরে এভাবে রেস্ট করাই নিয়ে তারপরে হচ্ছে কথা বলছিলাম। আমি ওই দিন দেখছিলাম ওই রুগীটা অনেকটা, তারপরে ওই ডোজ আমি যেই ডোজ দিছিলাম ওই ডোজে ওনার হচ্ছে কান দিয়ে যে হচ্ছে আহ, পানি বের হওয়া ওইটা বন্ধ হয়ে গেছে, এবং হচ্ছে ওনার হচ্ছে শরীরের যে পরিবর্তন, ওই দুর্বলতাটা আর ছিল না, ঠিক আছে। তো আমি নর্মালি কিছু ওষুধ ব্যবহার করছিলাম, যেটা ওই যে আপনার হচ্ছে হিপার সালফার, এই হিপার সালফার ব্যবহার করছিলাম আর কি। আমি খুব একটা বেশি উচ্চ শক্তির ওষুধও সহজে ব্যবহার করি না, আবার হচ্ছে বেশি ওষুধও ব্যবহার করি না। আমি সিমটম নিলাম, নেওয়ার পরে দেখলাম যে হিপার সালফের রুগী, তখন আমি হচ্ছে হিপার সাল 200 দিছিলাম। সাথেই আমি কিছু হচ্ছে ফাইটম ব্যবহার করি, এটা আমার করা লাগে, কারণ হচ্ছে আমাদের গ্রামে মানুষ হচ্ছে এরকম যে 1 বোতল ওষুধের দাম 20 টাকা। অনেক সময় আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা, তাইলে আমি যদি 2 বোতল 3 বোতল ওষুধ না দিই তাহলে 50 টাকা হয় না। খারাপ মনে করেন না, কারণ এটা হচ্ছে নিয়ম আর কি। আর একটা জিনিস কি, আপনি হচ্ছে সারাদিনে মনে করেন যে একটা রুগী 50 টাকা 70 টাকা বিল না করলে হয় না। অনেকে আছে আমি ওষুধ দেওয়ার পরে 50 টাকা বললে বলে 50 টাকা নিয়ে যাই টেবিলের পর ওষুধটা ফেলে রাখে, ওই ওষুধটা আর খায় না। এবার খাই না, আসলে রেজাল্টটা কি হয়েছে সেটা তো পরের কথা, উনি ওষুধই খায় না, ঠিক আছে, ওই দাম কম এই কারণে। তো তারপরে আলহামদুলিল্লাহ অনেক রুগী আছে যারা মনে করেন যে আপনার হচ্ছে এই 50 টাকাও গায়ে বাঁধা, এটাও অনেকটা কঠিন মনে হয় তাদের কাছে। তো এই জন্য তারা অনেকটা ভালো। আর আমাদের এলাকাতে যা হোমিওপ্যাথি ডাক্তাররা ছিল, আমার 2টা মামা যারা হচ্ছে মারা গেছে হোমিওপ্যাথিতে, খুব ভালো ট্রিটমেন্ট করতো, এবং হচ্ছে ওনারা আহ, যদিও মানে আহ, খুব কম টাকা নিয়ে চিকিৎসা করতো, ঠিক আছে, এলাকার মানুষজন খুব উপকৃত হতো। আল্লাহ তাদেরকে জান্নাতি করুক, তারা বেশ ভালো হোমিওপ্যাথির ওপরে ছিল। তারা হচ্ছে আগেকার মানুষ, মানে আগেকার বলতে তারা হচ্ছে আপনার হচ্ছে তাদের জন্ম হচ্ছে সম্ভবত স্বাধীনতার আগে আর কি, তাহলে তারা এতদিন পর্যন্ত হোমিওপ্যাথির উপরে ছিল, প্যাটেন্টে যায়নি, মাদারে যায়নি, ঠিক আছে। এটা এটা তো আলহামদুলিল্লাহ, এই জন্য তারা যা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ, এবং ভালো রেজাল্ট ছিল তাদের হাতে, খুব সূক্ষ্ম, এবং একটা মেডিসিন দিয়ে অনেক ভালো রেজাল্ট নিত। যাই হোক, আল্লাহ তাদেরকে জান্নাতি করুক। আচ্ছা, ভিডিওটি অনেক বড় লং হচ্ছে, তো এই বড় ভিডিওর দরকার নাই, এ পর্যন্তই শেষ করছি। আশা করি ভিডিওর ভিতরে সেমন কিছুই দিতে পারলাম না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর লাইক শেয়ার করলে করেন। এটা আসলে বহুত বহুত ভিডিও আছে যেটা হচ্ছে হোমিওপ্যাথির উপরে, একেবারে খুব সুন্দর সুন্দর ভিডিও, ঠিক আছে। তো সেই ভিডিওর তুলনায় আমার ভিডিও কিছুই না, এই কারণে আমি জোর করেও বলতে পারি না যে আমার ভিডিও আপনারা দেখবেনই এই সেই, ঠিক আছে। তো ভালো লাগলে দেখবেন। যাই হোক,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।